আজকে বানাবো পোয়া পিঠে, অনেকে আবার মালপোয়াও বলে। তো এই যে ফুলকো ফুলকো করে পোয়া পিঠে ভেজে নেব। তো এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পলভাবে। তো তাহলে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। তো পোয়া পিঠে রেসিপি। এখানে চালের গুঁড়ো আমি মার্কেট থেকে কিনে এনেছি। তো এখানে দিয়ে দিলাম এই যে বাটিটার 4 বাটি চালের গুঁড়ো, মানে 4 বাটি থেকে একটুখানি কম আছে। যাই হোক, দিয়ে দিলাম মাপ করেই। তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি পোয়া পিঠেটা বানানো। আর এখন হয়ে গেছে চালের গুঁড়ো নাও। তারপর আমি নিয়ে নেব এখানে ময়দাটা এই বাটিটারই, যে সেম বাটি দিয়ে চালের গুঁড়ো নিয়ে এলাম ওই মানে বাটিটার মধ্যেই ময়দাগুলো নিলাম। আর ময়দাটা একদম ফুল বাটি করে নিয়েছি। তো দিয়ে দিলাম ময়দাটাকে। তারপর এটার মধ্যে দিয়ে দেব সুজি। তো সুজিটাও এই সেম বাটি দিয়েই আমি মেপে নেব। সুজিটা পুরো ফুল বাটি করব না, দেখতে পাচ্ছ কতটুকু নিয়েছি, ব্যাস অতটুকু নিয়ে এখন সুজিটাকেও আমি এটার মধ্যে ঢেলে দেব। আর তোমরা যদি চাও এটার মধ্যে মিষ্টি সস দিতেও পারো, বা অনেকে পছন্দ করে না, তারা না দিলেও কিন্তু হবে। আর এখানে আমি খেজুর গুড় একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। গুড়টাও গলে গেছে সুন্দর। আর এটা অনেকটাই যেহেতু গরম, সেটা দেওয়া যাবে না। তাই যেহেতু পোয়া বানাবো, পোয়ার মধ্যে তো দুধ অবশ্যই দিলে ভালো হয়। সেই জন্য এই গরম মানে গুড়টার মধ্যে দিয়ে দেব দুধ। যেহেতু গুড়টা খুবই গরম, তার মধ্যে ঠান্ডার দুধটা দিয়ে দিলাম। এখন আমি একটা উষ্ণ গরম বানিয়ে নিলাম। তো দেখো, গুড় আর দুধ মিলে এখন মানে আঙ্গুলটা আমি দিতে পারছি ওই রকম গরম। হালকা একটু গরম দিলে পোয়া পিঠেগুলো সুন্দর হবে। তাই এই যে মিক্সড করে নিলাম। এখন এটাকে আমি ঢেলে দেব। আর ঢেলে দিয়ে এটাকে ভালো করে আমি মানে মিক্সড করে নেব, যাতে দানা দানা না থাকে। তো চলো, পরে যদি লাগে শুধু আমি যে দুধ মানে গরম করে রাখবো উষ্ণ গরম, সেটাকেই দেব। এটার মধ্যে আর কোনো জল মিক্সড করব না। তোমরা চাইলে দুধ জল মিক্সড করে দিতে পারো। তো আমি শুধু দুধ দিয়েই করছি। তো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপর যদি কম হয় তখন, কারণ বেটারটা তো একটুখানি মানে পাতলা করতে হবে। অতটাও পাতলা না, আমি দেখিয়ে দেব কতটুকু পাতলা করতে হবে, তাহলে পোয়া পিঠেটা ফুলবে। তো এখানে এই যে ভালো করে আমি কিন্তু করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কম হয়ে গেছে, শুকিয়ে গেছে। তাই আর মিষ্টি সসটা আমি আগে দেওয়া হয়নি, তো এখন দিয়ে দিলাম। তো বললামই, যদি কারো পছন্দ না হয় না দিলেও হবে, আর যদি পছন্দ করো কেউ দিতেও পারো। তো এই যে একটুখানি হালকা উষ্ণ গরম দুধটা ঢেলে দিলাম, যেহেতু বেটারটা মানে টাইট হয়ে গেছে সেই জন্য। এখন মাখবো, যদি কম হয় আবার দেবো। আর তোমরা যদি চাও শুধু দুধ আর একটু জল মিক্সড করে নিলেও কিন্তু হবে, যে শুধু দুধ দিয়ে বানাতে হবে সেটা কিন্তু না। তো চলো, বেটারটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা পাতলা করেছি। এই যে দেখতেই পাচ্ছ কতটা পাতলা করেছি। আর এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যেহেতু সুজি আছে এটার মধ্যে, এটা ফুলবে। তাই আর কি একটু পাতলা করে তারপর ঢেকে রেখে দেবো। তারপর কিন্তু বেটারটা সুন্দর ঘন হয়ে আসবে আরও। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা পাতলা করেছি। দেখো কতটা পাতলা করেছি, এইভাবে তোমরা দেখে নেবে। আর যে কোনো পিঠেই বলো, মানে গোলানোর উপরেও কিন্তু ফোলাটা না ফোলাটা এটা কিন্তু ম্যাটার করে। তাই এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে কতটুকু পাতলা করেছি। এখন এটাকে আমি ভালো করে ঢেকে রেখে দেব। তো 15-20 মিনিট পর এটাকে আমি এখন উঠিয়ে নেব। তো দেখো 15-20 মিনিট পর আমি চলে এলাম। আর এখন দেখো কতটা ঘন হয়ে গেছে, আর প্রথমে কতটা পাতলা ছিল, তাই না? কারণ সুজিটা ভিজে গেছে, সেই জন্যও কিন্তু অনেকটাই ফুলে গেছে, চালের গুঁড়ো ময়দা সব কিছু মিলিয়েই। তো চলো, এখন তেল বসিয়ে গরম করে গরম গরম ফোলা ফোলা পোয়া পিঠে ভেজে নিই। আর এখানে আমি দেখো সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে নিয়েছি। তোমরা চাইলে শুধু সর্ষের তেলও করতে পারো, বা অনেকে সর্ষের তেল পছন্দ করে না, সাদা তেলও করতে পারো। সাদা তেলে করলে বেশি ভালো হয় জিনিসটা। কিন্তু আমাদের বাড়িতে মানে একটু সাদা তেলটা কমই চলে, তাই বলে সর্ষের তেল আর সাদা তেলটা আমি মিক্সড করে দিয়েছি। আর এখন তেলটা একটু গরম হয়ে গেছে, বেশি গরম করব না, হালকা গরম করে নিয়েছি। একটুখানি দিয়ে দিলাম ঠিক আছে কি না। আর পোয়া পিঠেটা সব সময় কিন্তু মানে হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবে না। হাই ফ্লেমে ভাজলে তেলটা যদি বেশি গরম হয়ে যায়, সেই পোয়া পিঠেটা একদম উপর থেকে ফেটে যায়, ফেটে ভিতরে তেল ঢুকে যায়। আর তো মানে গ্যাসের আঁচটাকে কম করে সবসময় পোয়া পিঠেটা ভাজতে হয়। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে পোয়া পিঠা কখনোই ফুলবে না, আর ফেটে যাবে। তাই মানে তেলটা মানে অল্প গরম আর গ্যাসের আঁচটা কম থাকলে সুন্দর ফুলে ফুলে উঠবে। তো দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে পোয়া পিঠেগুলো। আর যে কোনো পিঠাই বলো না কেন, যদি পিঠে ভালো না হয় তাহলে কিন্তু মনটা এমনিই খারাপ হয়ে যায়। তাই তোমরা এইভাবে আমি যেভাবে বানালাম সেম এইভাবে বানিও। অনেকেই কিন্তু পোয়া পিঠাটা ভালো করে বানাতে পারে না।
তো সেই জন্যে বলছি এইভাবে একদম বানালে তোমাদের পোয়া পিঠে ফুলবেই ফুলবে। তো চলো এখন একটুখানি ফুলকো ফুলকো পোয়া পিঠেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেই কীভাবে ফুলছে। আর যখন পিঠে ভালো হয়, যে বানায় তার মনটা যে কতটা খুশি হয় সেটা একমাত্র আমি জানি, মানে সবাই জানে, আমিও জানি। কারণ আমার পিঠে যখন ভালো না হয় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর আমি পুরো সেলফের উপরে বসে নিয়েছি, কারণ এই পোয়া পিঠে ভাজতে অনেকটাই টাইম লাগবে, গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে ভাজতে হয়, কিন্তু খেতে তো খুবই ভালো লাগে। খাওয়ার সময় তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু বানাতে যে কতটা কষ্ট সেটাই আর কি। যাই হোক, এটা বেশিটা কষ্ট না দিয়ে নিয়ে তারপর কিন্তু অনেকটা কাজ করতে পারবে, আবার এসে উল্টিয়ে দিতে পারবে, এরকম করেও করতে পারবে, মানে যে যেরকম করে করে আর কি। যাই হোক চলো এখন এই যে ফুলকো ফুলকো পোয়া পিঠেগুলো আমি ভেজে নামিয়ে নেই, তারপর সমস্ত পিঠেটা তোমাদেরকে একটু দেখাবো। তো চলো প্রায় হয়েই গেছে আমার। এখানে দেখো এই যে নামিয়ে নিলাম, পোয়া পিঠেগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা একটা করে লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওগুলোকে প্লিজ একটা করে লাইক করে দিও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানিও, আমারও খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা নতুন কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে। টাটা।